हाई फ्रेंड्स आमी सोमा सोमाज कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर बानिये देखाबो नवरत्न पोलाओ। 9टी उपकरण दिए এই পোলাওটি তৈরি করা হয় বলে একে বলা হয় নবরত্ন পোলাও। তবে বাড়িতে সব সময় 9টি উপকরণ নাও থাকতে পারে, সেক্ষেত্রে 9টি উপকরণ ছাড়াই আপনারা এই পোলাওটি তৈরি করতে পারেন। চলুন তাহলে এখন এই নবরত্ন পোলাও বানানোর রেসিপিটা দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। নবরত্ন পোলাও তৈরি করার জন্য প্রথমে আমি 9টা উপকরণ এখানে নিয়ে নিয়েছি, যার মধ্যে রয়েছে ক্যাপসিকাম, একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি, একটা বড় সাইজের আলু ছোট টুকরো করে কেটে রেখেছি, আর নিয়েছি হাফ কাপ ছাড়ানো মটরশুঁটি। সব সবজিগুলোকেই আমি এক মাপ করে কেটে নিয়েছি। তারপর একটা মিডিয়াম সাইজের ফুলকপির অর্ধেকটা অংশ আমি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের গাজর আর 10-12টা বিনস আমি এখানে কুচিয়ে নিয়েছি। তারপর এখানে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরটাকেও ছোট টুকরো করে কেটে রেখেছি। আর রয়েছে কাজু ও কিশমিশ। এরপর পোলাও বানানোর জন্য চাল আমি এখানে নিয়ে নিচ্ছি। তার জন্য পোলাওয়ের চাল নিয়েছি 250 গ্রাম, কাপে মেপে হয়েছে 1.5 কাপ। এরপর চালটাকে আমি খুব ভালো করে 3 বার ধুয়ে নিয়েছি। তারপর প্রথমে আমি চালটা রান্না করে নেব। তার জন্য কড়াইতে 1.5 লিটার জল ফুটতে দিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রান্নার তেল আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এরপর সব কিছু ভালো করে একটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এরপর জলটা ফুটতে শুরু করলেই ধুয়ে রাখা পোলাওয়ের চালটা আমি দিয়ে দিচ্ছি। তারপর ভাতটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব। এই চালটি রান্না হতে খুব বেশি সময় লাগে না। চালটা আমি 80% মতো সেদ্ধ করে নেব। ভাতটা রান্না হওয়ার ফাঁকে সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। তার জন্য অন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। চাইলে আপনারা রান্নাটা পুরো ঘি দিয়েও করতে পারেন। এরপর এখানে দিয়ে দিলাম বাদাম। আপনারা যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন। বাদামগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। প্রায় 1 মিনিট মতো লো ফ্লেমে বাদামগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশটা দিয়ে আরও 20 থেকে 30 সেকেন্ড মতো ভালো করে ভেজে নেব। কিশমিশটা খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। সব কিছু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। তারপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। আলুর সাথে টুকরো করে কেটে রাখা ফুলকপি ও গাজরটাও আমি দিয়ে দেব। আর আলুর সাথে এটাকে ভেজে নেব, কারণ এই সবজিগুলো ভাজা হতে একটু বেশি সময় লাগে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এগুলো ভেজে নিচ্ছি। তাতে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এদিকে পোলাওয়ের চালটা রান্না হয়ে গেছে। দেখুন, ভাতটা আমি 80% সেদ্ধ করে রান্না করে নিয়েছি। এখন এই জল থেকে ভাতটা আমি ছেঁকে নেব। আর এইভাবে পোলাওয়ের ভাতটা আলাদা করে রান্না করে নিলে পোলাওটা একেবারে ঝরঝরে তৈরি হয়। এবার একটা চাটনির মধ্যে ভাতটা আমি ছেঁকে নিচ্ছি। আর এইভাবে ভাতটা আমি রেখে দেব, যাতে ভাতের এক্সট্রা জলটা ভালোভাবে ঝরে যায়। এদিকে আলু, ফুলকপি ও গাজর ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পনিরটা হালকা একটু লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাতে পনিরটা শক্ত হয়ে যেতে পারে। তাই হাই ফ্লেমে মিনিট 3 ধরে পনিরটা ভেজে নিলেই হবে। আর দেখুন, পনিরটা হালকা লালচে হয়ে এসেছে। এই পর্যায়ে পনিরটা আমি তুলে নিচ্ছি। এর চেয়ে বেশি আর ভাজার প্রয়োজন নেই। এরপর ওই বাকি তেলের মধ্যে আমি ক্যাপসিকাম, বিনস ও মটরশুঁটিটা দিয়ে দিলাম। এগুলোকেও এখন 2-3 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। 2 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এগুলো এখন আমি কড়াই থেকে তুলে নিলাম। তারপর ওই কড়াইয়ের মধ্যে আরও দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা ভালো করে গলে গেলে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, যার মধ্যে রয়েছে একটা গোটা তেজপাতা, যেটাকে আমি 2 ভাগ করে নিয়েছি। আর রয়েছে 2টো দারুচিনির টুকরো, হাফ চামচ গোটা জিরা, 4টে লবঙ্গ এবং 4টে এলাচ। ফোড়নটাকে 1 মিনিট মতো ভালো করে ভেজে নিচ্ছি।
ফড়ংটার থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে আমি ছেঁকে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি। আর দেখুন ভাতটা একদম ঝরঝরে রয়েছে। এখন এর ওপরে ভেজে রাখা সবজিগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। পনিরটাও দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি ভেজে রাখা বাদাম ও কিশমিশ, দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। পোলাও একটু মিষ্টি খেতেই ভালো লাগে, তবে যারা মিষ্টিটা খেতে পছন্দ করেন না পোলাওয়ে তারা চিনিটা এখানে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিলাম জয়িত্রী ও ছোটো এলাচের গুঁড়ো 1 চামচ। তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়াইয়ের তলা থেকে হাতার সাহায্যে খুবই আলতোভাবে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ভাতটা কোনোভাবে ভেঙে না যায়। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে অল বাটনটা সিলেক্ট করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম আমি ভেজে রাখা পেঁয়াজ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে কেশর। কেশরটা আপনারা 2 চামচ দুধে ভিজিয়ে রেখেও দিতে পারেন। আমি দুধ ও কেশরটা আলাদা করে দিয়েছি, পরে আমি দুধটা দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতেই থাকবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটা হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। তারপর আবারও পোলাওটা তলার দিক দিয়ে এইভাবে হাতার সাহায্যে আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন পোলাও আমার একদম তৈরি। আর দেখুন পোলাওটা পুরোপুরি ঝরঝরে তৈরি হয়েছে। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন পোলাওটি কতটি ঝরঝরে তৈরি হয়েছে। এই পোলাওটি খেতেও হবে অনেক টেস্টি। তাই একই প্রসেসে আপনারা এই পোলাওটি বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের পোলাও কেমন তৈরি হয়েছে। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই খুব ভালো থাকবেন।